নীল পাহাড়ের বাঁশিওয়ালা। গ্রামের নাম রূপনগর। গ্রামটি একেবারে পাহাড়ের পাদদেশে অবস্থিত। সেই পাহাড়ের নাম নীল পাহাড়, কারণ সূর্য ডুবলে পাহাড়টা অদ্ভুত এক গাঢ় নীল রং ধারণ করে। গ্রামের বড়রা বলতেন ওই পাহাড়ে এক মায়াবী বাঁশিওয়ালা থাকে, যে মাঝরাতে বাঁশি বাজায়। কিন্তু একটা কড়া নিয়ম ছিল, বাঁশির শব্দ শুনলে কেউ যেন ঘর থেকে বের না হয়। কৌতূহলী নীলু। নীলু এই গ্রামেরই এক চঞ্চল ছেলে। বড়দের বারণ সে একদম মানতে চায় না। তার মনে সব সময় প্রশ্ন, কেন বের হওয়া যাবে না? বাঁশিওয়ালা কি মানুষ নাকি কোনো ভূত? এক পূর্ণিমার রাতে যখন পুরো গ্রাম রূপালী আলোয় ভেসে যাচ্ছিল, ঠিক তখন পাহাড়ের দিক থেকে ভেসে এলো এক করুণ অথচ মিষ্টি সুর। নীলু আর নিজেকে সামলাতে পারল না। জানলা দিয়ে গলে সে বেরিয়ে পড়ল পাহাড়ের দিকে। মায়াবী দৃশ্য। পাহাড়ের কিছুটা ওপরে উঠতেই নীলু দেখল একটা ঝর্ণার পাশে পাথরের ওপর বসে একজন কিশোর বাঁশি বাজাচ্ছে। তার পরনে মেঘের মতো সাদা পোশাক, আর তার চারপাশে শত শত জোনাকি নাচছে। নীলু মন্ত্রমুগ্ধের মতো তার দিকে এগিয়ে গেল। হঠাৎ বাঁশি থেমে গেল। কিশোরটি ঘুরে তাকাল। তার চোখ দুটো তারার মতো জ্বলজ্বল করছিল। সে মৃদু হেসে বলল, নীলু, তুমি এসেছ? আমি জানতাম তুমি আসবে। নীলু অবাক হয়ে জিজ্ঞেস করল, তুমি আমার নাম জানলে কি করে? আর তুমি রাত জেগে কেন বাঁশি বাজাও? আসল রহস্য। কিশোরটি পাহাড়ের দিকে হাত দেখিয়ে বলল, দেখো নীলু, এই পাহাড়ের গাছপালা পশু পাখি সব ঘুমিয়ে পড়ে, কিন্তু তারা যেন দুঃস্বপ্ন না দেখে সেই জন্য আমি শান্তির সুর শোনাই। যারা বারণ অমান্য করে এখানে আসে তারা আর ফিরতে চায় না, কারণ এই সুর তাদের মন ভরিয়ে দেয়। নীলু দেখল সত্যিই তার মনের সব ভয় আর দুশ্চিন্তা উধাও হয়ে গেছে। কিন্তু কিশোরটি আবার বলল, তবে তোমাকে এখন ফিরে যেতে হবে। যারা সময়ের আগে পাহাড়ের মায়ায় পড়ে যায় তারা তাদের আপনজনদের ভুলে যায়। তুমি কি তোমার মা বাবাকে ভুলে যেতে চাও? নীলু মাথা নাড়ল। সে ফিরতে চায়। কিশোরটি তাকে একটি নীল রঙের পাথর উপহার দিয়ে বলল, যখন খুব একা লাগবে এই পাথরটি কানে ধরবে, দেখবে আমার বাঁশির সুর শুনতে পাচ্ছ। শেষ কথা। পরদিন সকালে নীলু নিজেকে নিজের বিছানায় আবিষ্কার করল। তার কি সব স্বপ্ন ছিল? সে বালিশের নিচে হাত দিতেই শক্ত কিছু একটা অনুভব করল। বের করে দেখল ঠিক সেই নীল পাথরটা। সেই থেকে নীলু আর আগের মতো ছটপটে নেই। সে এখন অনেক শান্ত। মাঝে মাঝে যখন খুব বৃষ্টি পড়ে বা একা লাগে সে পাথরটি কানে ধরে। অমনি এক মিষ্টি সুর তার ঘর ভরে দেয়, আর সে এক চিলতে হাসি নিয়ে ঘুমিয়ে পড়ে।